আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা ভালো করে স্ক্রিন থেকে ফলো করেন। দেখেন বাংলাদেশে যে পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে আবির্ভাব, তাদের আত্মপ্রকাশ, গেরিলা যুদ্ধের যে প্রস্তুতি, আমরা পূর্বে বলে আসছিলাম বারবার যে বাংলাদেশে সেনাবাহিনীর সহযোগিতায় ক্যাম্পে তাদের জঙ্গি সভাপতি যারা নেতৃত্ব আছে তারা প্রশিক্ষণ নিচ্ছে সেনাবাহিনী ক্যাম্পের মধ্যে। আপনারা যে বিশ্বাস করেন নাই এবং কি বাংলাদেশে পাকিস্তানিদের যে জাহাজ আসছিল চট্টগ্রামে, সেটা যে অস্ত্র আসে নাই, আপনারা যে বিশ্বাস করেন নাই, তার পূর্বে যে আমরা কথাগুলো বলে আসছিলাম সেটা এখন আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে যশোর জামিয়া ইসলামিয়া, রামগঞ্জ, রাজুরঘাট, যশোর, এই যে সরাসরি এখানে তারা কালো পতাকা, কালো পোশাক দিয়ে তাদের মুখমণ্ডলতে পুরো শরীর তাদের বন্দি করে রাখা হয়েছে। তাদের হাতে কিন্তু আপনার বিদেশি যে অস্ত্রগুলা, যেগুলা বাংলাদেশের সেনাবাহিনীর কাছে এই ধরনের অস্ত্র নাই। আপনারা ভালো করে স্ক্রিনের দিকে ফলো করেন, দেখেন যে আপনারা যে বিশ্বাস করেন নাই যে বাংলাদেশে পুরো বাংলাদেশটাকে এখন আফগানিস্তান, পাকিস্তান, যে তালেবানদের হাতে চলে গেছে, দেশটা পরিচালনা কে করতেছে। আর এই জুলাই 5 আগস্টের যে বর্তমানে যে আপনারা তাদের হাতে অস্ত্রগুলো দেখতেছেন, কারা ছাত্রদেরকে গুলি করছিল, কারা এই আন্দোলনে সাধারণ মানুষদেরকে, পুলিশদেরকে গুলি করছিল, এটা আপনারা ভালো করে এখন আশা করি বুঝতে পারবেন। আপনারা স্ক্রিনে এই ভিডিওটা প্রচুর ভাইরাল, সেটা আপনারা জানেন, দেখছেন গতকালকে যে এই অস্ত্রগুলো নিয়ে সরাসরি তারা যশোর জামিয়া ইসলামিয়া, রামগঞ্জ, রাজারঘাট, যশোর যে স্থানে তারা সরাসরি তারা ভাষণ দিচ্ছে। তো তাদের মুখোশগুলা কিন্তু ফরানো, তাদেরকে তারা আসলে তারা কে, কোন দেশে তারা এখন বর্তমানে আছে বাংলাদেশে, তাদেরকে চিহ্নিত করা না গেলেও আইনের যে প্রশাসনের যে লোকদের দৃষ্টি আকর্ষণ করতেছে, যদি তারা সত্যিকারে তাদেরকে সাপোর্ট না করে দিত, যদি সত্যিকারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ না করে দিত, যদি সত্যিকারে তারা যদি এই জঙ্গিদেরকে তারা ফ্যাসিলিটি না দিত, তাহলে তারা এই ধরনের অফেন্স তারা যশোরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে রাজঘাটে যে স্থানটা নির্ধারিত স্থানটা রাজারঘাট, এই এলাকায় কিন্তু তারা এই অনুষ্ঠানটা করতে পারতো না। ধরে নিলাম তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না, তাহলে স্টেজে যে লোকগুলা বসে আছে আরো কয়েকজন, প্রায় 10 থেকে 15 জন অফেন স্টেজে বসে আছে, অবশ্যই তারা ওদেরকে চেনার কারণেই কিন্তু তারা এখানে তাদেরকে আসার সুযোগ করে দিয়েছে। তাহলে বাংলাদেশের প্রশাসন এবং সেনাবাহিনী ক্ষমতা থাকার অবস্থায়ও বর্তমানে তারা সরাসরি বর্তমানে তারা চালিয়ে যাচ্ছে, অথচ তাদেরকে ধরার কোনো প্রক্রিয়া অথবা তাদেরকে ধরার জন্য কোনো অভিযান চালানো হচ্ছে না। আপনারা জানেন গত 2-3 দিন আগে সরাসরি একটা বিদেশি অস্ত্র নিয়ে যে একটা অনুষ্ঠান হয়েছিল সৌদি আরব থেকে 47তম আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর একজন লোক গেলেন, সেখানেও কিন্তু একটা অস্ত্র সরাসরি সারা বাংলাদেশে এই ভিডিওটা ভাইরাল, যে সরাসরি সেই অস্ত্র, তার মুখে কিন্তু কোনো ধরনের মাস্ক অথবা কালো পতাকা ছিল না, পায়জামা পাঞ্জাবি পরা। লোকটা আসলে কোন দেশে সেটাও কিন্তু এখন পর্যন্ত তাকে ধরা হয়নি। তাহলে বাংলাদেশে যে পাকিস্তানি জঙ্গিরা এই অস্ত্র নিয়ে আসছে, এই যে তারা উপদেষ্টা যারা আছে দায়িত্বে, তারা সরাসরি তারা বলছে আমরা সশস্ত্র বাহিনী নিয়ে আমরা প্রস্তুত আছি, যে কোনো মুহূর্তে আমরা যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো। এই যে তারা বিভিন্ন টক শোতে, বিভিন্ন মিডিয়াতে তারা প্রচারণা চালাচ্ছে, এই যে তারা এটার সত্যিকারের অর্থে আসলে সত্যি কিনা সেটা এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন সেটা আপনারা বুঝতে পারতেছেন আসলে তারা কে বা কি। এর ফরও বাংলাদেশের সাধারণ জনগণ এখনো কিন্তু আপনারা দেখতেছেন, আপনারা স্ক্রিনের মধ্যে একটু পরে তারা কিন্তু চলে যাচ্ছে, তারা গাড়ির মধ্যে দিয়ে তাদের বিভিন্ন সেফটির মধ্যে যারা সাধারণ মানুষ যাদেরকে মুখোশ পরা নাই, তারা কিন্তু তাদেরকে ঘেরাও করে তাদেরকে নিরাপদে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
তাহলে এরা কারা? আপনারা যদি ওদেরকে যদি না ধরতে পারেন, বর্তমান পরিস্থিতি আপনারা নিজেরা বলতেছেন, আপনারা শাসন করতেছেন, দরফারও করতেছেন, সরাসরি যেখানে অফেনলি তারা চলতেছে, অথচ তাদেরকে ধরা হচ্ছে না। অবাক বাংলাদেশের জাতি, অবাক যে সত্যিকারে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আসলে তাদের ভূমিকাটা কেমন, তাদের ভূমিকাটা কি হচ্ছে, তারা আসলে কি বাংলাদেশের যে বহির্বিশ্বের শক্তি হতে তারা বিক্রি হয়ে গেছে, একটা প্রমাণ দেখেন। একটা দুইটা অস্ত্র না, তারা দুইটা অস্ত্র নিয়ে তারা সরাসরি তারা অনুষ্ঠানে বক্তব্য দিয়ে চলে গেলেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর দেশবাসীকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেন, সর্বোচ্চ শেয়ার করে দেন, আর জাতিকে দেখার সুযোগ। যে কোনো পরিস্থিতির মধ্যে বাংলাদেশে এখন আর শান্তি ফিরে আসবে না, যে পর্যন্ত না এই শুধু ইউনূস, ডক্টর ইউনূস যে বহির্বিশ্বের যে এই শক্তি বাংলাদেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত এই বাংলাদেশ কিন্তু আর শান্তি ফিরে আসবে না। সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।